নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপি ও ছোলার ডালের একটি মজাদার রেসিপি শেয়ার করব। ভাত, রুটি, পরোটার সাথেও খেতে টেস্টি হয়। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ফুলকপি নিয়েছি আর ফুলকপির সাইজগুলো একটু বড়ভাবে কেটে নিয়েছি। এরপর পরিষ্কার করে ফুলকপিটা ধুয়ে নিতে হবে। আর লাগছে ছোলার ডাল। আমি ছোলার ডাল প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের যদি মনে হয় ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। তো ছোলার ডালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর মিক্সিং জারে দিয়ে ছোলার ডালটা একটা মিহি পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি বেটে নিয়েছি। এরপর এদিকে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম জল। জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। তাই ফুলকপির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে প্রায় 1 মিনিট মতো আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেব। 1 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন জলটা কিভাবে ফুটে যাচ্ছে। আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি ফুলকপিগুলোকে নামিয়ে নেব। বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু ভাপিয়ে নিলেই হবে। এবার ফুলকপিগুলো ঠান্ডা করে নেওয়ার পর আমি এইরকম একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলো গ্রেট করে নেব। একইভাবে সমস্ত ফুলকপিগুলো গ্রেট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত ফুলকপি গ্রেট করে নিয়েছি। এরপর ফুলকপির যে এক্সট্রা জল আছে সেই জলটা হাত দিয়ে চেপে বের করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে বেটে রাখা ছোলার ডাল। তবে আমি সবটা ব্যবহার করব না। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ ছোলার ডাল বাটা নিয়েছি। এরপর নিয়ে নিলাম ধনেপাতা কুচি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য পরিমাণ। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এখান থেকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। সামান্য উপকরণ নিয়ে এইভাবে বলগুলো আমি রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, একটা আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে আমি আবারও একটা রেডি করে নেব। আর একইভাবে সবগুলো রেডি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একেবারে রেডি হয়ে গেল। এবার এর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। তাই একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি বাদাম, কয়েকটা আদার টুকরো আর 6 থেকে 7টা কিশমিশ।
এবার দিয়ে দিতে হবে কয়েকটা কাজু। এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ওই বলগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই তেলটা ভালোভাবে হিট করে নিতে হবে। এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা প্রথমে মিডিয়ামে রেখে আমি কিন্তু ভাজবো, তাহলে ভেতরটাও ভালোভাবে ভাজা হবে। এক দিকটা ভাজা হয়ে গেছে, আমি এবার আরেক দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ বলগুলো ভেজে নিতে হবে, তাহলে ভেতর আর বাইরে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর একইভাবে দ্বিতীয় ব্যাচে আমি বলগুলো ভেজে নেব। এগুলোকেও লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ, দুটো লবঙ্গ আর সামান্য দারুচিনি। গরম মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম গোটা জিরা আর একটা তেজপাতা। ভাজা হয়ে গেলে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। সেই সময় পেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ফুলকপির একঘেয়েমি রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এইভাবে মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য জিরা গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আবারও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপর মিক্সিং মগ ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে কষিয়ে নেব। তাতে টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর গলেও যাবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে মশলা কষানো হতে হতে আমাদের কিন্তু মশলাটার
সাইডে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে এবার জল অ্যাড করে দিতে হবে, যেহেতু আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো জলের ব্যবহার করছি। আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণ জলটা অবশ্যই ব্যবহার করবেন। এবার ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে মশলার সাথে জলটা ফুটে যাচ্ছে। এইভাবে আমি প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট পর কোপ্তাগুলো দিয়ে দেব আর নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আরো বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তাহলে ওই বলগুলোর ভেতরে মশলাটা ঢুকবে, না হলে খেতে একদমই ভালো লাগবে না। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা আর সামান্য ধনেপাতা কুচি। যদি ধনেপাতা না থেকে থাকে সেক্ষেত্রে কসুরি মেথিও অ্যাড করতে পারেন। যেহেতু নিরামিষ পদ্ধতিতে রান্না করছি, কসুরি মেথি দিলে কিন্তু এর টেস্টটা আরও ডাবল হয়ে যায়। আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যেহেতু গরম মশলা আর ধনেপাতা কুচি অ্যাড করেছি। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি। তাহলে আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম কমে এসেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমাদের ফুলকপি ও ছোলার ডালের রেসিপি একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল। একদম রেডি হয়ে গেল ফুলকপি ও ছোলার ডালের নিত্য নতুন রেসিপি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ফুলকপির রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।